অনেক দিন পর ম্যান্ডিকে নিয়ে আসলাম। হ্যাঁ, ম্যান্ডিকে নিয়ে যখন ভিডিও করতাম, যারা ম্যান্ডির ভিডিও দেখতো আমার চ্যানেলে, ওরা প্রায় সময় বলে তুমি ম্যান্ডিকে ভুলেই গেছো। আসলে অনেক অনেক মাস পর ম্যান্ডি রিসেন্টলি অনেক কিছু কন্ট্রোভার্সিতে এসেছে। একবার এসেছে ওই মেয়েকে নিয়ে। আমি বাচ্চা সংক্রান্ত কোনো কিছু ভিডিওতে বলবো না। আমার মানে ম্যান্ডিকে কি বলেছে পাবলিকরা, বা ম্যান্ডির মেয়েকে কি বলেছে পাবলিকরা, একটা ছোট্ট শিশু ফুলের মতো এখনো বড় হয়নি, তাকে বাড়তে দাও, তাকে গড়ে উঠতে দাও, অনেক সময় পড়ে আছে। হ্যাঁ, অ্যাটলিস্ট মেয়েটা 18 বছর হোক, তারপর না দেখা যাবে। এর আগে একটা ছোট শিশুকে কথা বলার কোনো মানে হয় না। ম্যান্ডি সেদিন গেছিল বড় বাজারে ওই জুয়েলারি কিনতে, কারণ পুজো আসছে, ও এখন জুয়েলারির বিজনেসও করবে, শাড়ি তো করছে, সাথে জুয়েলারিরও করবে। তো কলকাতায় গেছে অ্যাজ ইউজুয়াল। ও যে গাড়ি টেনশন নিয়ে সব জায়গায় যায়, সেই গাড়িকে নিয়ে গেছেন, মানে তার গাড়িটা নিয়ে গেছে। তো যাওয়ার পর দেখলাম ম্যান্ডিরা একটা, এর নাম ম্যান্ডি, কন্টেন্ট ছুড়বেই। এখন কন্টেন্ট তুমি নাও না নাও, হ্যাঁ, অনেক কন্ট্রোভার্সিকে এটাকে কন্টেন্ট করেছে, কিন্তু আমি করিনি। ওই যে বললাম ম্যান্ডিকে ভিডিও ছেড়ে দিয়েছি। সেখানে দেখলাম একটা সাথে খেতে গেল, এটা বার অ্যান্ড রেস্টুরেন্ট, ওকে। তো সেখানে গিয়ে ম্যান্ডি গিয়ে মানে বিরিয়ানি অ্যাটলিস্ট ভেবেছিল ওখানে হবে, বা ইন্ডিয়ান কোনো ফুড, তো কিছুই পেলো না। লাস্টলি ও চাউমিন বোধহয়, নুডলস বোধহয় অর্ডার করেছিল। তো নুডলস অর্ডার করতে গিয়ে নুডলসের সঙ্গে খাওয়ার সময় ওরা অনেক কাইন্ড অফ ড্রিঙ্ক, যেহেতু একটা বার, জিজ্ঞেস করছিল কিছু নেবে কি নেবে না। তখন সুমনাথ উঠে বললো যে কি এটা জল, এটাতে আমাদের অন্য কিছু দিয়ে দেবে না? তখন ম্যান্ডি বললো না না, জলটা জলে, এই তো জল। হ্যাঁ, তো এটা নিয়েও অনেকে ভিডিও করেছে যে তোমাদের কি জলের জায়গায় অন্য কিছু না। যত বড়ই বার হোক না কেন, যত বড় রেস্টুরেন্ট হোক না কেন, যখন তুমি কোনো ড্রিঙ্কস অর্ডার করবে না, তখন তোমাকে কোনো ড্রিঙ্কস দেবে না, স্পেশালি হার্ড ড্রিঙ্কস। হ্যাঁ, মকটেল অনেকে দেয়, সেটা আলাদা জিনিস, বাট হার্ড ড্রিঙ্কস কখনোই তোমাকে দেবে না আনটিল অ্যান্ড আনলেস অর্ডার করে, কারণ এগুলো খুব কস্টলি হয়। তাই মুফত মেয়ে কেউ কিছু কাউকে দেবে না। আর এদিকে যেটা ম্যান্ডি বলছিল খেতে গিয়ে, যে কোথায় মানে নেক্সট টাইম মানে রাত্রেবেলা যখন খাবো, মানে ডিনার টাইমটা আমরা কোনো ইসেতে গিয়ে খাবো, যেখানে আমরা ভাত তরকারি মানে বেঙ্গলি বিরিয়ানি টিরিয়ানি পাওয়া যায়, যেটা মানে ম্যান্ডি যে ধরনের ফুড ম্যান্ডি লাইক করে, তো ওই রকম জায়গা থেকে খাবো। মানে এইসব খেয়ে পোষাবে না। অ্যাকচুয়ালি ওই রেস্টুরেন্টটাতে গিয়ে ম্যান্ডি ঠিক মনোপুত হয়নি। তো একটা সুন্দর কথা সুমন বলেছে। আর যাই হোক না কেন, এখানে একটু এসি হাওয়া তো খাওয়া গেল, এত বাইরে গরম। আর সবচেয়ে বড় যেটা ওদের দরকার ছিল, সেটা হচ্ছে ওয়াশরুম। কলকাতায় আসলে খুব অসুবিধা হয় ওয়াশরুমের জন্য। আমি এখানে একটা কথা বলি, বিভিন্ন বড় বড় মলে সব জায়গাতেই ওয়াশরুম আছে। কিছু কিছু জায়গাতে পেইড থাকে, কিছু জায়গাতে হয়তো এমনিতে থাকে, আবার অনেক জায়গাতে এমন আছে যে তুমি কোনো এই মলের আন্ডারে কোনো দোকানে তুমি গেলে কিছু কেনাকাটা করার জন্য, তখন ওদেরকে যদি জিজ্ঞেস করো দোকানে যে আমি ওয়াশরুমে যাবো, বলে যেই দোকানে এসেছো সেই দোকান থেকে একটা কার্ড দিয়ে দেয়। সেই কার্ডটা নিয়ে গেলে পরে ওয়াশরুমের সামনে যে বসে থাকেন উনি একটু হয়তো টাকা হয়তো নেন, কিন্তু সেই কার্ডটা দেখেন তুমি কি এইখানে মলে শুধু ওয়াশরুম করতে এসেছো না কোনো দোকানে ঢুকেছিলে। নট নেসেসারি তোমার সেই দোকান থেকে জিনিস কিনতে লাগে, কিছুটা একটু দেখলে তারপরে বলে এখানে দাদা ওয়াশরুমটা কোথায় আছে, তখন দেখবে দোকানদারই বলবে একটা কার্ড নিয়ে যান ওয়াশরুমে যেতে গেলে। তখন ওই কার্ডটা দিলে পরে সেখানে টয়লেট যে ক্লিনিং করে সেই মানুষটা বসে থাকে, ওই কার্ডটা দেখাবে, তো 10 টাকা 20 টাকা এরকম করে রাখে, ডিপেন্ড আপন কী ধরনের মলে যাচ্ছ, তারপর তোমাকে ঢুকতে দেয়। আর কিছু মল আছে ওই ক্লিনার বসে থাকে, তাকে টাকা দাও হয়ে যায়। আর কিছু মল আছে যেখানে কোনো টাকা পয়সা লাগে না, এমনিতে তুমি যেতে পারো জিজ্ঞেস করে কোথায় কোন দিকে। তো সোমনাথ একটু এই বুদ্ধিটা নিয়ে চলতে লাগবে। কলকাতার মতো শহরে ওয়াশরুম তুমি রাস্তায় কোনায় পাবে না, কিন্তু মানে কোনায় হয়তো কোনো জায়গাতেই থাকে না, সেটাও আমি একটু বেশি বলে ফেললাম। হ্যাঁ, আর বায়ো টয়লেটও থাকে না, খুব কম জায়গাতেই আছে বায়ো টয়লেটটা। তো সেখানে তুমি কিন্তু বিভিন্ন মলেই চলে যেতে পারো, যেটা তুমি অলরেডি পেয়ে যাবে। মোটামুটি মল টয়লেট রাখে। মলে ঢোকার পর এন্ট্রি করার পর যখন তুমি মলে ঢুকবে, যখন তুমি এন্ট্রি করবে, তখন সেখানে সিকিউরিটি গার্ড থাকবে। সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলেই বলে দেবে ওয়াশরুম আছে কিনা। এই টিপসটা দিয়ে দিলাম। তারপর সেখানে অনেকেই ম্যান্ডিকে বলছিল ওই ম্যান্ডি গায়া জানে না রেস্টুরেন্টে ড্রিঙ্ক দিয়ে দেবে কিনা। এগুলি গেও কথা না। হ্যাঁ, এটা কোনো কথা না। ভুল ধরতে গেলে লোককে ছোট করতে লাগবে। এটা হচ্ছে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বা ভিউয়ার্সদের নিয়ম।
হ্যাঁ, কলকাতা গেছে, দেখেন তো কিরকম, যথেষ্ট সুন্দর ছিল ওর ড্রেসটা, পায়ে নুপুর, ও সবসময় ঘরে নুপুর পরে, তাই ও নুপুরটা আর ওই কলকাতার জন্য খুলে যায় নাই, ছমছম করে নুপুর পরে ঘরে হাঁটে, তো সেটা ওর অভ্যাস, তাই সেইটা পরেই চলে গেছে, সেটা নিয়েও প্রচুর কথা ওকে শুনতে লেগেছে। তারপর ওখান থেকে বেরিয়ে গিয়ে ও যখন ওই বজহরি রান্নাতে গেছিল, সেখান থেকে ও খাওয়ার প্যাক করে নিয়ে গেছে, আবার লোকে বলছে বাবা এক্ষুনি খেলো, আবার কতগুলি, ও তো ওখান থেকে প্যাক করে নিল খাওয়ারগুলি বাড়ির জন্য, আর বলেছো যে এতটা এখন খেতে পারবো না, হ্যাঁ, ও ভালো করে প্যাক করে নিয়ে গেল। তো সেখানে কিন্তু ভুলের কিছু ছিল না, আমার মনে হয় না। কেউ রাত্র 9টায় খায়, কেউ ডিনার 10টা 11টা করে, আর ওখান থেকে খাওয়ার পর ওদের হয়তো পেটটা ফুলেছিল, তার জন্য খিদে পায় নাই, তেমন কোনো কাজ তো করে নাই, ওখান থেকে খেলো, তারপর ওদের একটু জুয়েলারি টুয়েলারি কিনলো, তারপর ওখান থেকে আবার চলে গেল। তাই বাড়িতে গিয়ে সবাইকে সাথে, কারণ মেয়েকে রেখে এসেছে, মেয়ের সাথে বসে খাবে, আর একটু ম্যান্ডির মূল টার্গেট থাকে বিরিয়ানি, ম্যান্ডির বাড়িতেও বিরিয়ানি, বাইরেও বিরিয়ানি, ও বিরিয়ানি পেলে কিছু নর্মাল কোনো রেস্টুরেন্টে গেলে ওকে ভাত ডাল ভাজা মাছের ঝোল, মানে বাঙালি খানা যেটা আমরা বলি, সেটা কিন্তু ম্যান্ডিকে আমরা দেখি না, বা অন্য কোনো খাওয়া না, ম্যান্ডি মানে বিরিয়ানি, ম্যান্ডির কাছে রেস্টুরেন্ট মানে বিরিয়ানি, খাওয়া মানে বিরিয়ানি, আর ওই নুডলসটা খায়, এছাড়া এক্সট্রা ওই মাঝখানে কয়দিন কি ধোসা বলছিল, কোথায় গিয়ে ধোসা খেয়েছিল, হ্যাঁ, কিন্তু ওর কিন্তু ওই খাওয়ার টেস্টটা যে একটা আছে না, আজকে আমি এটা খেলাম, আজকে আমি এটা খাবো না, অন্য একটা খাবার ট্রাই করি, ওইগুলি করে না, ওর একটা স্পেসিফিক ওই যেই খাবারগুলি খায় সেই খাবারগুলি ট্রাই করে, অন্য কোনো খাবার ট্রাই করে না। তারপর এবার আসছি, তো ওইটা তো হলো, ও এখন জুয়েলারি বিক্রি করবে, সেটা নিয়েও অনেক কথা আছে। বাবা তুমি এখন দেখো, ওরা খুব ভালো করে জানে যে এখন ওদের একটা মার্কেট আছে, ম্যান্ডির ভিডিও লোকে দেখে, তাই সেটা পুজোর শাড়ি হোক, সেটা কানের গলারও বিক্রি হবে, হ্যাঁ, স্পেশালি সামনে পুজো আসছে, অগস্ট মাস থেকেই মোটামুটি লোক কিনতে শুরু করে দেবে শাড়ির সাথে ম্যাচিং অ্যাসেসরিজ, যেগুলো আমরা বুটিকে যখন যাই আমরা কিন্তু শাড়ির সাথে ম্যাচিং করে অ্যাসেসরিজ কিনি, তাহলে সেখানে একটা নেভি ব্লু শাড়ির সাথে যে নেভি ব্লু একটা গলার দেখাতে পারে, নেভি ব্লু কানের দেখাতে পারে, অটোমেটিকলি যারা কিনতে অভ্যস্ত, ম্যান্ডি তো নিশ্চয়ই বিক্রি হয়, বিক্রি না হলে শুধু রাত্র 11টা 11:30 12টা পর্যন্ত হোয়াটসঅ্যাপ বলছি সরি শর্টসে এত শাড়ির অ্যাড আসতো না, হলে বিক্রি হচ্ছে দেখেই ও পরিশ্রম করছে, আর পরিশ্রম করছে তার বিনিময়ে টাকা আসছে, তো টাকার জন্য এত কিছু না, টাকার জন্যই মানুষ কাজ করে। আর এই জুয়েলারিটা নিয়ে যাওয়া, নিয়ে সেটা প্যাকিং করে সেটাকে কুরিয়ারে পাঠানো, এটা কিন্তু প্রচুর পরিশ্রম। একে তো দিনভর ব্লগিং করো, তারপর সেই শর্টসগুলি বানাও, সেই শর্টসগুলি বানানোর পর এডিট করো, যেটা একদিন সোমনাথকে ঝগড়া করে বলেছিল, এডিট করে আবার ছাড়ো, এটা কিন্তু পরিশ্রম। তো সেখানে ও বিছানায় বসে হয়তো ভাত খায়, হ্যাঁ, সন্ধ্যের সময় হয়তো স্নান করে ঠাকুরকে দেয়, কিন্তু কর্ম ওটা কিন্তু করে, সেটা যত বেলায় স্নান করুক, যত বেলায় যা কিছু করুক, সেই কর্মটা কিন্তু করে। আর এই আমরা যারা বলি না, এই যে বাবা ওইটুকুন করতে, ওইটুকুন মানে ওইটুকুন না, একটা ক্যামেরা সেট করতে যখন আমি নাটকটা কখনো করি অনেকটা টাইম নেয়, সেই সেটটা করার পর, হ্যাঁ, যদি কেউ ক্যামেরা না ধরে এডিট করতে সময় লাগে, কারণ আগটা একটু কাটতে লাগে, পেছন দিকটা কাটতে লাগে, তারপরে কি এটা হয়। তাহলে এই পরিশ্রমটা কিন্তু পরিশ্রমের মধ্যেই পড়ছে, সারাটা দিন মোবাইলে তাকাতে কিন্তু কষ্ট হয়। রোজগার করা সে যেখানে থেকেই হোক না কেন, পরিশ্রম না করলে আসে না, সে বড় বড় ডাক্তারই হোক, বড় বড় ইঞ্জিনিয়ারই হোক, বা রাস্তাতে যে ইট ভাঙছে হোক, দিনের শেষে কিন্তু পরিশ্রমটাই কাউন্ট হয় টাকা। এখন এখানে লেখা কে কতটা উপার্জন করবে, একটা ডাক্তার একটা অপারেশন করে হয়তো বড় ডাক্তার 1 লাখ টাকা নিতে পারে, আর সেখানে হয়তো একটা ইট ভাঙা মানুষ একটা দিন সারাটা দিন ইট ভেঙে 50 টাকা বা 100 টাকার বেশি হয় না। তো সেটা এটা পড়াশোনা বাকি কিছুর উপর নির্ভর করছে, কিন্তু পরিশ্রম সবারই করতে লাগছে, ফোকটে পয়সা আসে না। বসে বসে শুয়ে রান্না করে, আর আমাদের যেটা লোকে বলা হয়, ইস কি আর করছেন, পিন্ডি চটকাচ্ছেন। এই পিন্ডি চটকাতে গেলেও কিন্তু পয়েন্টগুলি মনে রাখতে লাগে। ম্যান্ডিকে নিয়ে আমি ভিডিও করছি না, তার মানে এই না ম্যান্ডি আমার চোখের সামনে নেই। মোটামুটি ম্যান্ডির কমেন্ট বক্স, ম্যান্ডির ভিডিও আমি দেখছি, করছি না সময়ের ব্যাপার আছে, আপনাদের ব্যাপার আছে, করছি না, কিন্তু ম্যান্ডি ইজ দেয়ার, হ্যাঁ, ম্যান্ডিকে আমি দেখে রাখছি। তো এটাও কিন্তু কাজের মধ্যেই পড়ছে।
এইবার আসছি আজকের ভিডিও। উফ, ম্যান্ডি সুপার সে উপর আজকে ভিডিও দিয়েছে। কি দিয়েছে? সারাটা ভিডিও জুড়ে ও শুধু ওয়াশরুম ক্লিন দেখালো। এরপরে ম্যান্ডি বলবে লাইফস্টাইল ব্লগ, যা করেছি সারাদিন তাই দেখিয়েছি। না, পুরো দুপুরটা পর্যন্ত, খাওয়াটা পর্যন্ত, স্নান করা পর্যন্ত টয়লেট ক্লিন দেখিয়েছে। তারপরে বিষয় বিকেলে অন্য অন্য কাজ দেখিয়েছে, এটা না। টয়লেট ক্লিন ও ওই গত বাবার কাজের আগে, বোধহয় গত বছর না, জানুয়ারি মাসে তো মেশামশার কাজ হয়, আমার মানে তখনই করেছে না। ও বলছে 1 বছর আগে। 1 বছর আগে তুলে তো অনেক আগে হয়ে গেল। তো টয়লেটও ক্লিন করে না, মানে টাইলসগুলি, বাথরুম, মগ, তারপরে ওর বাড়ির কাজে মেনে কিছু। তোমরা আবার বাথরুম মগ মাজো নাকি? আমরা তো মাজি না। তো ওর ইতি করে গেছিল, তারপর ও টাইলস গুলি করেনি। তারপর ম্যান্ডি তার কষ্টের কথা, এই বাথরুমের কথাটা, টয়লেটের কথাটা ম্যান্ডি কিন্তু প্রায় সময়ই বলে। ও যখন বিয়ে করে এসেছিল, যখন এই বাড়িতে এসেছিল, যখন ভাঙ্গা ঘর ছিল, ওর ওয়াশরুম ছিল না, কখনো ছোট মার বাড়িতে, কখনো শ্বশুরের বাড়িতে, এই কথাটা অনেক সময় বলে। একটু স্নান করার জন্য যখন যেদিন গ্রিজার এসেছিল, তখন তো ম্যান্ডির এই বাড়িটা পুরো হয়ে গেছে, তখন বলছিল ম্যান্ডির ওয়াশরুম গ্রিজার। হায় রে ম্যান্ডি, একটা সময় স্নান করার জন্য এর বাড়ি ওর বাড়ি দৌড়াতি একটু ভালো করে স্নান করার জন্য। সত্যি না, চিরদিন কারোর সমান যায় না। তো সেই ম্যান্ডি আজকেও ওয়াশরুম সাফ করতে করতে বলল যে এই কখনো রাত্রে 12টার সময়, স্বাভাবিক, আসতেই পারে, শরীর খারাপ হতেই পারে, সেখানে শ্বশুরবাড়ির দরজা বন্ধ থাকে, গেট লক করে কখনই কিন্তু মানে নক করে গেছে আমি ওয়াশরুমে যাব বলা যায় না। তাই ওর মেয়ের যেন কষ্ট না হয়, তাই মেয়ে আসার আগেই ও সমস্ত সোনা দানা বন্ধক দিয়ে ও ওয়াশরুমটা সবার আগে করেছে। আর এটা এতটাই ওর মনোপুত হয়েছে যে এটা রান্নাঘরটা ছোট অসত্ত্বেও কিন্তু ওয়াশরুমটা বড়, অনেকটাই বড়, কিন্তু সেটাও ভাঙেনি। কিছু জিনিস থাকে না, মনের স্মৃতির প্রথম করা একটা ফুল ফ্লেজেড ওয়াশরুম। তো সেখানে ম্যান্ডি এতদিন পরে টাইলস, ম্যান্ডে মাননা পারেগা। আর সোমনাথের হাওয়াই চপ্পলটা পর্যন্ত ম্যান্ডি পরিষ্কার করে দেয়। সত্যি সোমেন, এটাও কিন্তু ঠিক না, একদমই ঠিক না। অনেক কমেন্ট বক্স ভর্তি আমি 1 সপ্তাহে করি, ম্যাক্সিমামই সপ্তাহে টয়লেট পরিষ্কার করে। আর কেউ 1 মাস পর বালতি মগগুলি পরিষ্কার করে। আবার কেউ বলছে আমার মা রোজ দিনই স্নানের সময় বাথরুমটা, অনেকেই আছে স্নানের সময় বাথরুম ঝাড় দিয়ে বাথরুম এসে করে তারপর বালতি মগ ঠুসঠাস করে মেজে স্নান করে বেরিয়ে যায়। এটা বাথরুম পরিষ্কার হয়তো হয়, কিন্তু রোজ দিন আমরা কিন্তু কোমোড বা প্যান ডেইলি কিন্তু পরিষ্কার করে বলে আমার মনে হয় না। হ্যাঁ, তো কোমোড প্যানটা কিন্তু আমার মনে হয় ম্যান্ডি নিশ্চয়ই মাঝে মাঝে প্যানটা হয়তো পরিষ্কার করে। হ্যাঁ, কারণ প্যান তো 1 বছর পরিষ্কার না করলে তো কিরকম নোংরা হয়ে যাবে। 1 বছর আবার কেউ রাখে নাকি? আমার মনে হয় না। ও মানে আমার মনে টাইলসের কথাগুলি বলেছে, বালতি মগের কথাগুলি বলেছে। টয়লেট প্যান তো আমার মনে হয় সপ্তাহে না হলো, সপ্তাহে তো মানে মোস্ট প্রবাবলি ম্যাক্সিমাম 15 দিন রাখা যায়। এর বেশি কি রাখা যায়? আমার তো মনে হয় না। 8-10 দিন ম্যাক্সিমাম, যাই না। ও 1 বছর বলতে কি মিন করলো এটা আমি বুঝতে পারলাম না। তো সেখানে অনেকেই বলেছে বালতিতে ওই লাল রঙের যেটা হয়, মানে হার ডট পিক, ওটা দিয়ে পরিষ্কার করার কথা। কেউ বলছে যেটা ব্লু হয় সেটা দিয়ে। টাইলসটা নর্মালি রেড, এটা দিয়ে সবাই করে। টাইলসের জন্য টাইলস ক্লিনার বলে জিনিস পাওয়া যায়। তো এরকম নানা লোক যে যেটা ইউজ করে। ম্যান্ডি কিন্তু ওই ভিমবার সাবান দিয়েই দেখলাম বালতি ওইগুলি পরিষ্কার করলো। ম্যান্ডি একটা ভালো কথা বললো, ওদের বাড়িতে আয়রন নেই, কিন্তু আয়রন না থাকলেও কিন্তু জলের দাগ পরে কেমন জানি হোয়াইট হয়ে যায়। এইগুলি বালতিতে, এটা কিন্তু একটা ভীষণ বিশ্রী লাগে, এটা জলের দাগ পড়ে। আজকাল এই জন্য জলের দাগ রিমুভ করার ইস্যু পাওয়া যায়। তবে হ্যাঁ, হারপিক দিলে হারপিক কিন্তু এমনিতে পরিষ্কার করে দিলেও কিন্তু বালতিটার সাইডগুলিতে না সময় ক্ষয়ে যায়, একটু হোয়াইট হয়ে যায়। লাল হয়তো হয় না, হোয়াইট হয়ে যায়, সেটা আমার দেখতে ভালো লাগে না। তো তোমরা একটু জানিও তো কে কি দিয়ে বালতি আর মগটা পরিষ্কার করো। মগটা হয়ে যায়, মগ নর্মাল একটু রেগুলার একটু পরিষ্কার করলে মগটা হয়ে যায়, কিন্তু বালতিতে অনেক সময় লাইম স্কেল, মানে ওই জলের যে থাকে না, একটা জলের মধ্যে তো থাকে একটা এরকম হোয়াইট দাগ হয়ে যায়। সেই দাগটা কি দিয়ে পরিষ্কার করলে? কেউ বলছে ওই হার, হ্যাঁ, ব্লুটা, ওটা দিয়ে আমিও করেছি। আবার আজকাল গুগল ইসেতে পাওয়া যায়, অ্যামাজনে পাওয়া যায় লাইম স্কেল রিমুভার, ওটাও করে অনেকে বলছে রেড। কোনটা ভালো? কে কোনটা দিয়ে ইউজ করে দুর্ধর্ষ এফেক্ট পেয়েছো? একটু বলো, কি ইউজ করলে দুর্ধর্ষ এফেক্ট পাওয়া যায়। তবে
একটা টয়লেট পরিষ্কার রাখাটা খুব দরকার হাইজিন হেলদি লাইফের জন্য। হ্যাঁ, কিন্তু ম্যান্ডির টয়লেট ক্লিন পরিষ্কার দেখার পর প্রচুর লোক হেই 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 করে উঠেছে। হ্যাঁ, দেখবো না, নেট খরচ করে দেখবো না। লাইফস্টাইল দেখতে গেলে টয়লেট ক্লিনও দেখতে লাগবে, বেসিন ক্লিনও দেখতে লাগবে, কিচেন ক্লিনও দেখতে লাগবে। এর নাম হচ্ছে লাইফস্টাইল। সারাদিন আমি কি করেছি, ওয়াশিং মেশিনের ক্লথটা ঠিকই নোংরা ছিল, তবে অনেকে আবার বলছে দুজনে মিলে করলে কাজটা অনেকটা কম হতো। ম্যাক্সিমাম বাড়িতে অনেকেই লিখেছে আমার হাজব্যান্ড পরিষ্কার করে। অনেক বাড়িতেই কিন্তু সানডেতে হাজব্যান্ডরা টয়লেট ক্লিন করে। আমার হাজব্যান্ডের এক বস ছিল, ওনার ওয়াইফ বলেই দিয়েছিল বিয়ের পরে, মানে কম্পালসারি, মানে ভদ্রলোক এখন বোধ হয় 68 ইয়ার্স হবে। তো আমি তখন নতুন বউ বিয়ে করে গেছি, তখন উনি গল্প করছিল সবার সামনে বসে বসে যে মানে ওনার বাড়িতে মাস্ট, ওনার দুটো টয়লেট ছিল তখন, দুটো টয়লেট পরিষ্কার করা, টয়লেট বাথরুম, টয়লেট মগ সব কিছু পরিষ্কার করার দায়িত্ব ছিল হাজব্যান্ডের। তো এখানে ম্যান্ডির কাছে লেগেছে অনেকে হাজব্যান্ডে পরিষ্কার করে, কিন্তু সৌমেন তো টয়লেট ক্লিন দূর কি বাত, ওর হাওয়াই চপ্পলটা পর্যন্ত ম্যান্ডি ঘষে ঘষে পরিষ্কার করে দিল। তবে অনেকে লিখেছো যে টয়লেটের চপ্পলটা একটু ভালো দেখে কিনে দাও। টয়লেটটা চপ্পলটা বোধহয় বাথরুমেই পড়ে। আর ম্যান্ডি আবার এক্সে উপর, ও নাকি বাথরুমে চপ্পল পরে ঢুকে না। বাথরুমে চপ্পল পরে না ঢুকলে কিরকম ভিজা ভিজা লাগে না, আমি বুঝলাম না। ও বলে পাটা ধুয়ে মুছে ফেললেই হয়ে গেল। আর এসে মানে ও জুতোটা খুলে রেখে বোধহয় চলে যায়, গিয়ে সেরে সব স্নান টান করে পাটা জলটা ভিজে এসে চলে এসে আবার বাথরুম থেকে এসে জুতোটা পরে ফেলে বোধ হয়, এরকমই ওদের কিছুটা করে। তো অ্যাকচুয়ালি ওয়াশরুমে ঢোকার আগে বা এই জন্য মানুষের প্রত্যেক ম্যাক্সিমাম বাড়িতেই দেখবে ওয়াশরুমের সামনে একটা চপ্পল থাকে, এটাকে ওয়াশরুম চপ্পল বলে। লোকে বলতেই বলে ওয়াশরুম চপ্পল, আসার পর বলে ওয়াশরুম চপ্পল। এটা সবারই থাকে, একটা অ্যাটলিস্ট থাকে। হ্যাঁ, যদি অনেকগুলি ওয়াশরুম, 2-3টা ওয়াশরুম হয়, একটা ওয়াশরুমের সামনে অ্যাটলিস্ট চপ্পল থাকে, অন্যখানে হলে হয়তো এনে পড়তে লাগে। তো সেই অনেকদিন পর ম্যান্ডি একটা মানে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দিল। ওয়াশরুম যদি আমরা ক্লিন করতে পারি, এটা ম্যান্ডি বলতে পারে, করতে পারি, তাহলে দেখাতে আপত্তিটা কোথায়? লাইফস্টাইল ব্লগিংয়ে আমরা পুজো দেখাতে পারি, আমরা বিছানা ঠিক করা দেখাতে পারি, কাপড় ধোয়া ঠিক করতে পারি। তবে হ্যাঁ, ওয়াশরুমটা দেখানোটা খারাপ না, তবে অনেকটা টাইম ধরে না দেখে। ও ঘষেই গেছে বালতি মগ, ঘষেই গেছে জুতো, ঘষেই গেছে টাইলস, অনেকটা টাইম ধরে না ধরে এই ঢুকলাম একটুখানি, ধরো 2 মিনিট দেখালো, তারপর ক্লিন করার পর আবার দেখাতো। হ্যাঁ, সেটা না করে অনেকটা টাইম ধরে ও এটাকে একদম পুরোপুরি দেখিয়েছে কিভাবে বসে বসে সবটা পরিষ্কার করেছে। আর এতেই পাবলিক হায় 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 করেছে। কিন্তু পাবলিক যে যাই বলুক, অতটা সময় ধরে দেখার পরেই কিন্তু ওরা বলছে এ মা দেখবো দেখবো দেখবো। দেখেছে ম্যান্ডি দেখিয়েছে, পাবলিক দেখেছে, এটাই হচ্ছে। তারপর ও শুয়ে পড়েছে, প্রচণ্ড কোমর টোমর ধরে গেছিল, কারণ অনেকক্ষণ ধরে পরিষ্কার করলে একটু কম কম দিন গ্যাপ থাকলে অতটা পরিশ্রম হয় না যে কোনো কাজই। আমরা যদি ঘর পরিষ্কার অনেক দিন পর করি তাহলে বলি ও বাবা চারিদিকে নোংরা, কিন্তু যদি রেগুলার আমরা কোনো পরিষ্কার করি দেখবে সেই ঘরের নোংরা আবর্জনা সবটাই কম থাকে। রেগুলার বেসিসে পরিষ্কার করলে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আসল কথা কি, পরিষ্কার পরিচ্ছন্নর কোনো আমার মনে হয় না কোনো দাড়ি কমা আছে বলে। যত পরিষ্কার করো, যত পরিষ্কার ততই মনে হয় আরো 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 করতে লাগে। আমার তো নিজের এটাই মনে হয়, শেষ নেই। যাই হোক, যারা এতদিন ধরে বলছিলে দিদি ম্যান্ডি কেনে ভুলে, সোমেন একটা কথা বলবো, নেক্সট টাইম কলকাতায় গেলে আমি যে টিপসটা দিলাম মনে রাখবে, কোথায় গেলে ওয়াশরুম পাবে আর খাওয়ার জায়গা কোথায় আছে, ওই জায়গাতে গিয়ে দেখবে ওই এরিয়াতে নিয়ার মি, হ্যাঁ, ইন্ডিয়ান ফুড যদি চাও, ইন্ডিয়ান ফুড রেস্টুরেন্ট বা যে কোনো নিয়ার মি দিলেই চলে আসবে। ভালো ভাতের খাওয়ার হোটেল, মাছ ভাত খাওয়ার জায়গা কলকাতার মতো শহরে তোমরা খুঁজে পাওনি, এটা ভাবতেও অবাক লেগেছে। হ্যাঁ, আর এসি রেস্টুরেন্ট পেলেও পাবে, সব কিছুই পেয়ে যাবে। একটুখানি গুগলটা সার্চ করে নেবে। গাড়িতে বসেও করতে পারো, আগের দিন ঘর থেকে করতে পারো, ওখানে দাঁড়িয়েও করা যায়, যে কোনো এরিয়াতে গেলেই তো করা যায় যে কোথায় ভালো খাওয়ার যায়। তো खाना भी जरूरत है, काम करना भी जरूरत है। चल बाय।